বাড়ির পরিবেশটা তো ভালোই আছে। এখন দাঁড়াবার কয়টা চাই, মনে হয় বাড়িটা তো ঠান্ডা ঠান্ডে আছে। বাড়িতে লোকই আছে নাকি, দিনটা এগিয়ে যাই। মানসির বাসায় টাকা দি ভাড়া থাকা লাগে আর কথা শোনা লাগে। আমি এখন ওই লোকজন তো দেখা যায় না। এ বড় ভাই, আমার নাম সুজন, আপনি চিনবেন না? আমার বাড়ি পাটনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বড় ভাই? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। শরীরটা ভালো ভাই? শরীরটা ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো, ততটা ভালো নাই ভাই। ওই যে ওই বাসায় থাকতাম ভাই, এমন বাসায় থাকতাম ওই যে টয়লেটের উপরে আমার খাটটা ছিল, বুঝছেন? টয়লেটের উপরে খাটটা ছিল। আমি আবার ওই যে একদিন একটু মানে জোরে বিছনা করে যা উঠেছি, মানে ওই টয়লেটের শাক ভাঙি আমি টয়লেটের ভিতরে পড়ে গেছিলাম। টয়লেটের ভিতরে পড়ে গেছিলাম ভাই। এখন কি করে, পরে বেকু মেকু লাগায় টানিয়ে তুলেছে। 3 দিন পরে আমার জ্ঞান ফেলেছে। তাই ওই রুম ছাড়িয়ে দিছি ভাই, এটা রুমের দরকার ভাই আমার। আচ্ছা, আছে তো খালি আছে, এইটাই খালি আছে দেখেন আপনি। এটাই হ্যাঁ, এটা একটু ভালো রুম হয় না? এর থেকে ভালো রুম তো এখন খালি নাই বর্তমান। ও আচ্ছা, দেখি কি করবো। দেখেন যদি আমাদের পছন্দ হয়। আচ্ছা তো ভাই, দেখেন তো কি কি আছে। আছে, সবই আছে, কারেন্টের সবই আছে, জানলা আছে, সবই আছে। এটা কিসের সুইচ ভাইয়া? এটা যে বাতি। আচ্ছা, এটা বাতি। হ্যাঁ, এই যে আমি মনে করছি বাতি লিফটে চলে, আপনি এটা সুইচে চলে। আচ্ছা, এটাতে কষ্ট করে দিলাম। এটা কিসের? এটা হলো যে একটা হলো ইয়ার আছে, ফ্যানের। ফ্যানের আছে। হ্যাঁ, আমি আবার যে রুমে থাকতাম বুঝছেন, আমার আশা দেখলি ফ্যান এবি চালু হয়ে যেত। এবি চালু হয়ে গেছে। এবি চালু হয়ে যেত ভাই, বুঝছেন? তো ভালো। আর এটা কিসের? এটা যে বাইরের বাতি আছে না, এটা বাইরের বাতির জন্য। আমি যে রুমে থাকতাম ওটা আমার বাইরের রাতে সুইচ দেওয়া লাগতো না, বুঝছেন? একাই জ্বলতো। একাই জ্বলতো, মানে আমার আশা দেখলি আমার 25 হাত থাকেতে একাই জ্বলে উঠতো, বুঝছেন? ওটার মানে আপনার সাথে এর সাথে কিছু কালেকশন আছে। হ্যাঁ, এইরকমই আছে। আচ্ছা ভাই, এসব তো হয়তো নিজেরই কষ্ট করে দেওয়া লাগবে না। আগে ছিলাম শহর দেখা, হয়তো আমি টয়লেট ভেঙে পড়ে গেছিলাম তাই। হ্যাঁ। তো বিষয় হয়েছে কি, এসির ব্যবস্থা আছে তো? এসি হ্যাঁ, না, এটা কোনো এসির কোনো ব্যবস্থা নেই। এসির ব্যবস্থা নাই। না না, এসির মতো যে একটা জানলা আছে, জানলাগুলো দিলে মানে যে ঠান্ডা হাওয়া আসে। বাহ, এসির ব্যবস্থা নাই। না না, আচ্ছা, ভাড়া কত? ভাড়া হলো 2500 টাকা। 2500। হ্যাঁ। 2500 টাকা রুম। এটা আমি তাহলে এইগুলি সুইচ দিন থাকা লাগে। আমি ওইবার ছিলাম, আমি আশা দেখলি সব চলে যেত। আর আপনার কাছে সুইচ দেওয়া লাগবে। সুইচ দেওয়া লাগে। তো আপনি যদি 2500 ভাড়া দেই, আমার এক মাসে 2500, তাই না? আপনার 2500। এক মাসে 2500। আবার এদের সুইচ দেওয়ার জন্য মাসে মাসে একটা লোক লাগা লাগবে 20,000 টাকা দিয়ে, বুঝছেন? এটা আপনি বুঝবেন। আমি আপনার বাসায় এসে 2500টা রুম ভাড়া দেবো, আবার হচ্ছে 20,000 টাকা দিয়ে খালি সুইচ দেওয়ার জন্য লোক লাগবো। আচ্ছা, যা ওটা লাগে লাগবে নি। তো বিষয় হচ্ছে আমরা ভাড়া আলাপ করি, ঠিক আছে? আচ্ছা, চলেন বাইরে ভাগ করি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে কি ভাই, আমি হচ্ছে রুম ভাড়া আপনি 2500 দেবো, বুঝছেন? এর ভিতর ঘটনা আছে। 2500 দেবো। আমি যে 20,000 টাকা দিয়ে সুইচ টিপার জন্য খালি লোক লাগবে, এটাও আমি দেবো ভাই। তো আপনি এটা এসি লাগা দিবেন আমার। এসি। হ্যাঁ, এসি লাগানোর টাকা দরকার আমি দিচ্ছি। এসি তো মনে করেন যে বর্তমান কোন এই গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে আসছে কিনা এটা আবার জানা আসলে কিন্তু যাই না হয় না, আমি যদি দেখি যদি পাই তাহলে হয়তো ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এরা এসির দাম কত টাকা হবে? এটা এসির দাম কমপক্ষে নিবেন হয়তো 5 থেকে 7 লাখ টাকা লাগবে। 5 থেকে 7 লাখ। আমি যদি কিছুটা দেই, ঠিক আছে, মানে বায়না দেই, আপনি এসিটা লাগা দিতে পারবেন না? তাহলে কমপক্ষে আমরা 2.5 লাখ টাকা পাইলে দিতে হবে। 2.5 লাখ। আমি আপনাকে কই, আচ্ছা বলেন। যেটা মিষ্টি সেটা কিন্তু মিষ্টি, ঠিক আছে? মিষ্টি মিষ্টিও মিষ্টি, একটু চিনি খালিও মিষ্টি, চিনি খেলেও মিষ্টি, গুড় খেলেও মিষ্টি, মিষ্টি, তাই না? তে আপনি চাইছেন 2.5 লাখ। আমি যাই হোক জমা দিয়ে যাই অ্যাডভান্স। আপনি হয়তো আমার এসিটা লাগায়া দেন, পরে আমি বাকিটা সারিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেন আমারে, আমি এসি লাগাই দেবো। আচ্ছা, আমি দিতেছি। আচ্ছা, এসি আমার কাছে তো টাকা পয়সা একটু শর্ট আছে। যে আপনার
আপাতত আমি এই 100 ধরেন এই টাকাটা ধরেন কি এই 100 টাকা বেড়ে এসি দিব না আরে ভন্ডামি করবে না কেন নাকি বন্ডামি কোনো বন্ডামি তো না আমি এই জায়গা তো কইলামই আপনার আমি কইলাম না আমি করলাম যে 2.5 লাখ টাকার কথা এই বেড়া ভাইগা থেকে আবার 100 টাকা হ্যাঁ ঘটনা তো এটা না আপনি খালখায় আমার তো অর্ডার দিলেন তাই আমি আপনাকে কইছি গুঁড়ো মিষ্টি চেনি মিষ্টি গুড় মিষ্টি চিনি মিষ্টি তো সবই মিষ্টি 1 কেজি মিষ্টি ধরেন 500 টাকা 1 কেজি চেনি ধরেন 25 টাকা হ্যাঁ কতটা বুঝেন ভাই বুঝছি। আপনি খালখায় আমার তো অর্ডার দিলেন না আমি আপনাকে কই তোমার ব্যবহারের কারণে আমি আপনাকে কই 1 কেজি চেনি আছে 25 টাকা 1 কেজি মিষ্টি হলে 500 টাকা 500 টাকা চেনিও মিষ্টি হ্যাঁ চিনি মিষ্টি গুড় মিষ্টি মিষ্টিটা মিষ্টিও মিষ্টি তে 25 লাখ দি 2.5 লাখ দিলেও দেওয়া হ্যাঁ 100 টাকা দিলেও দেওয়া নাকি এটা তো টাকা না এটা টাকা ঠিক আছে কিন্তু 100 টাকা তো কোনো এটা একটা ই হয় না আমরা ফুলাটা বিয়া দো হ্যাঁ ফুলাটা আপনার এই বেটা বেটা যেনা মার্কেট রুম সুইচ দেওয়া লাগবে সুইচ দেওয়া লাগবে মানুষ লাগে মাসে 20,000 টাকা ভাড়া আমার আমি একে আমি সুইচ বাইক কি দেবো হ্যাঁ এটা কয় কি রে আপনি রিসিপ্ট তো হ্যাঁ আমি 25 টাকা ঘর বানাতে লোক লাগবো মানে সুইচ টিপার জন্য আবার এটা এসি লাগাতে দিছি 100 টাকা বানা দিছি আবার আমার চর মারে তোমার 100 টাকা লাগবে না তুমি যাও তুমি গাজীপুরাতে বাড়ি আলা হয়ে গেছো তুমি যাও আমার বাড়ি যাও তোমার বাড়ি তোমার সোনার বাড়ি সোনার বাড়ি যাও যাও আমি যে ঘরে ছিলাম টয়লেট বাইরে পড়ে গেছি দরকার আমি টয়লেটের ভিতরে থাকবো তোমার মতো রুমের আমার দরকার নাই মহিকাটা দাঁড়িয়ে লাগে আবার মানুষের চর মারে রুম আলা হয়েছে আসতে পারছি আমার মনে হয় ব্যথা লাগে না বাড়ি আলা হয়েছে যাই তুমি যাও বেটা বাইরে এলাম মনে এলাম বেটা বেটা তুই আবার আসিস দিকে তোর রাস্তায় পাই না তোর ইস্তেহার পিটান বেটা বেটা জানি কোনে কার বেটা বাড়ি করে বেটা বাড়ি হলে পাব না নাই কোনো ভাব না ভাই আচ্ছা যাই আচ্ছা দেখেন দর্শক ভাইরা দেখেন এই সমস্ত বাড়িটা যদি বাড়িতে আসে মানুষ শূন্য থাকে ইজ্জত প্রসব কিছু থাকে হ্যাঁ আচ্ছা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি যাই এখন